হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বিদ্যা.কম-এর ক্লাসগুলো নিয়মিত চলছে। আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে ক্লাস পোস্ট করা হচ্ছে। তো ইতিমধ্যে অনেক শিক্ষার্থী জয়েন আছে। তো শিক্ষার্থী সবাই ক্লাস করছে। আশা করি সবার ফিডব্যাক খুব ভালো। আমি হয়তো স্ক্রিনশট গুলো শেয়ার করব যে আমাদের বিদ্যা.কম-এ ক্লাস করে কারা কারা কেমন অনুভূতি পাচ্ছে বা কিরকম মনে হচ্ছে। তো আজকে তোমাদের সাথে ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়। সেই বিজ্ঞানের প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করতে গেলে তোমরা হয়তো তোমাদের চারপাশে ছোট বড় নানা শ্রেণীর বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পারবে। তো এই তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে আহ টিচার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি বই রিডিং অনুযায়ী যাচ্ছি, কারণ বইয়ের বহির্ভূত কোনো কথা থাকলে আমি অবশ্যই সেটা ব্রিফ করব। সেখানে পৃথিবীর এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের কি সঠিক জানা নেই। আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী, কত লক্ষ? 13 লক্ষ প্রজাতির প্রাণী, 13 লক্ষ প্রজাতির প্রাণী আহ আহ, আবিষ্কৃত হয়েছে। প্রতিনিয়ত এদের সঙ্গে কি বেড়েই চলছে, মানে ডে বাই ডে দিন 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 প্রতিনিয়ত কি আমাদের প্রাণীর সংখ্যা বেড়ে চলছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো কি শ্রেণীবিন্যাস। প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন শ্রেণীর মধ্যে মিল ও অমিল সম্পর্কের উপর ভিত্তি করে কি করা হয়, শ্রেণীবিন্যাস করতে হয়। ধরো আমরা কি মানুষ, তো আমাদের সাথে মানুষের চরিত্রের মিল, মানুষের সাথে মানুষের কি কি ধর্ম আছে, তার কি বৈশিষ্ট্যপূর্ণ আছে, মানুষের সাথে আবার কি তেলাপোকার কি কোনো মিল আছে, সেই বা টিকটিকির কোনো মিল আছে কিনা। সেই ক্ষেত্রে প্রাণী জগৎকে আলাদা 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 করে সেই শ্রেণীবিন্যাস করা হয়। যেখানে টিকটিকি যাদের সাথে বৈশিষ্ট্য মিলে তার ধর্ম, সরীসৃপ প্রজাতির বৈশিষ্ট্যগুলো সরীসৃপে, অস্টিকটিস গুলো অস্টিকটিসে, কন্ডিকটিস গুলো কন্ডিকটিসে, করডাটা পড়বে মানুষ কি আমরা। তো এসব পর্বের উপর বিন্যস্ত করে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করে পদ্ধতি কি বলে, শ্রেণীবিন্যাস। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীবজগতের একটি কি করে উঠেছে স্বতন্ত্র শাখা, এর নামই হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমি। প্রজাতি হলো শ্রেণীবিন্যাস বিদ্যার সবচেয়ে নিচের ধাপ। মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি কি প্রজাতি। কোনো কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সে প্রাণী বৈশিষ্ট্য অনুযায়ী কি ধাপে ধাপে সাজাতে হবে। শ্রেণীবিন্যাস করতে গেলে প্রাচীন বিজ্ঞানী ইতিহাসে এরিস্টটল, জন রে, কেরুলাস লিনিয়াসের নাম কি উল্লেখযোগ্য। প্রকৃত বিজ্ঞানী কেরুলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম কি প্রজাতির বৈশিষ্ট্য, কেরুলাস লিনিয়াস কি করছে, প্রাণী নিছে, প্রাণী নিয়ে নিয়ে আলাদা 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 কি ধাপ ওয়াইজ বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করছে। তো চিহ্নিত করেন এর দ্বিপদ বা দুই অংশ নামকরণ প্রথা প্রবর্তন করে। একটি জীবের বৈজ্ঞানিক নামের কয়টি অংশ? দুইটি অংশ। সাপোজ আমাদের বৈজ্ঞানিক নাম কি, আমাদের বৈজ্ঞানিক নাম হলো হু, এটা কি, এটা হচ্ছে গণ আর এটা হচ্ছে কি প্রজাতি। তো দুইটা মিলাই কি মানুষের বৈজ্ঞানিক নাম না? তো মানুষের বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা কি ভাষায় লিখতে হয়, ইংরেজি ভাষায়। আহ, এই ছিল হলো কি পার্ট 1। পার্ট 2 থেকে 5 হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের কিংডম রাজ্যের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসের পূর্বে প্রোটোজোয়া থেকে প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগৎ বা সাব কিংডম হিসেবে স্থান পেয়েছে। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট কয়টি পর্ব রয়েছে? 33টি। এই 33টি পর্বের এর মধ্যে সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে বলা হয় কি, 9টি কি মেজর। আর এই 9টি পর্বে প্রথম 8টি পর্বের প্রাণীরা কি অমেরুদণ্ডী, শেষ পর্বের প্রাণীরা কি মেরুদণ্ডী। তো তোমাদের বইয়ে দেখবা 3 নম্বর পেজে জগৎ এনিমিলিয়া পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। কর্ডাটা পর্বের আবার ভাগ হচ্ছে কয়টা? 3টা। ইউরোকর্ডাটা, সেফিলোকর্ডাটা, ভার্ট্রিভার্টা।
আবার ভার্টিব্রাটা পর্ব থেকে কি শ্রেণী হয়েছে কি সাইক্লোস্টোমাটা, কন্ড্রেক্টিস, অস্ট্রিকোটিস, সরীসৃপ, উভচর, পক্ষীকুল, স্তন্যপ্রায়ী। আজকের পড়া তোমাদের আমি পর্ব পর্যন্ত যাব না, শুধু এতটুকু পর্যন্ত তোমাদের পড়াটা দিব। আশা করি তোমাদের নেক্সট ক্লাসে আমি পর্ব যেগুলো আছে পর্ব সহ সবকিছুকে আমি শেষ করে দিব, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আমাদের 28শে জুন থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো প্রতিদিন 3টা করে ক্লাস আমাদের কাছে আপলোড করা থাকবে। আর যারা প্রাইভেট গ্রুপে মানে আমার ব্যাচে যারা যুক্ত হওনি তারা এখনই যুক্ত হয়ে যাও। তোমাদের কোর্স ফি সবকিছু সহ আজকে আপডেট আসবে, সেই আপডেটটা তোমরা সবাই দয়া করে লক্ষ্য করবে। তোমাদের কাছে যারা আমার ক্লাস ভালো লাগে অবশ্যই আমার ক্লাসগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করা চাই। ধন্যবাদ সকলকে।